জয় শনিদেবের জয়, জয় শনি মহারাজের জয়, জয় শনিদেবের জয়। বন্ধুরা, প্রত্যেকেই এখনই আগেই কমেন্টস বক্সে জয় শনিদেবের জয়, জয় শনি মহারাজের জয় লিখে ফেলুন এবং ভিডিওটিকে লাইক করে ফেলুন, কারণ এই ভিডিওটি স্বয়ং শনিদেবের ভিডিও। অর্থাৎ থাম্বনেল দেখেই আপনারা বুঝে গেছেন যে কোন বিষয় নিয়ে আমি ভিডিওটি করছি। হ্যাঁ, ঠিকই বুঝেছেন। শনিদেব 2026 সালে 12টি রাশির মধ্যে 2টি রাশিকে মালামাল করবে, ডেফিনেটলি মালামাল করবে। কোন সেই 2টি সৌভাগ্যশালী রাশি তা আমি আপনাদেরকে একে একে বলতে চলেছি। ভিডিওটি খুবই ইনফরমেটিভ, কারণ এটি শনিদেবের ভিডিও। এবং যারা এখনও পর্যন্ত জয় শনিদেবের জয় লেখেননি তারা এখনই লিখে ফেলুন, কারণ এই কলিযুগে শনি কিন্তু জিরো থেকে হিরো করে দিতে পারে কোনো মানুষকে, আবার হিরো থেকেও জিরো করে দিতে পারে এক নিমিষে। সেই পাওয়ার শনিদেবের মধ্যে রয়েছে। কারণ আপনারা প্রত্যেকেই জানেন শনি হচ্ছে কর্মফলদাতা। শনি আমাদের কর্মের ভিত্তিতে কিন্তু ফল দান করে। বর্তমানে শনির সাড়ে সাথী চলছে মীন রাশির, মেষ রাশির এবং কুম্ভ রাশির। এই 3টি রাশির এখন শনির সাড়ে সাথে চলছে। এরপরে নেক্সট আসবে কিন্তু বৃষ রাশির জীবনে শনির সাড়ে সাথী। হ্যাঁ, তা নিয়ে আমি একটি ডেডিকেটেড ভিডিও বানাবো কি হবে। তো আমি আজকের ভিডিওতে বলবো যে শনিদেব এই 2026 সালে মালামাল করে দিতে চলেছে। হ্যাঁ, এ প্রসঙ্গে একটি কথা বলি। আমার নিজের চোখে দেখা যে একজন ব্যক্তি খুবই অর্থশালী, খুবই কোটিপতি বলবো না, অর্থশালী। এবং সে মনুষ্যত্ব জিনিসটা কিন্তু তার মধ্যে নেই বা ছিল না। কেমন এই গল্পটা কেন বলছি তার পরে বুঝতে পারবেন কেন আমি গল্পটা বলছি। ভালো করে শুনুন। কেন আমি বললাম মনুষ্যত্ব ছিল না। সে তার বৃদ্ধ মাকে ঘর থেকে বের করে দেয়। রাস্তার যে কুকুর রয়েছে তাকে ইঁট দিয়ে মারা, বাচ্চাগুলোকে ছুঁড়ে ফেলে দেওয়া, বেশি কুকুর ভোগাভুগি করলে পাড়াপড়শির সাথে ঝামেলা। অনেকে তো কুকুর পছন্দ করে, ওর বাড়ির দুয়ারের সামনে যেন না ভুকে, ওর কথা হচ্ছে তাই, ঠিক আছে। এবং বাড়ির দুয়ারে যেন না থাকে। টাকা আছে তো, পয়সা আছে তো, অতএব কাউকে পরোয়া করে লাভ নেই, এটাই তার মনোভাব। ওই এলাকার মধ্যে তার কাছে যে পরিমাণ ক্যাপিটাল রয়েছে সেই রকম ক্যাপিটাল কিন্তু আশপাশে কারো কাছে নেই, আর সেটা ওই আশপাশের মানুষরাও জানে। তো যে কারণে তাকে একটু শ্রদ্ধা ভক্তি করতো। বুঝতেই তো পারছেন আজকালকার যুগে পয়সা যার থাকবে কি না, তার সম্মান আছে, তার সব কিছুই আছে। কিন্তু পয়সা থাকলে যে সে মানুষ মানুষ কি মান এবং হুঁশ, সেটা নিয়েই কিন্তু মানুষ। সে মানুষ যে বা মনুষ্যত্ব যে তার মধ্যে রয়েছে তা কিন্তু নয়। এবার কি হয়, সে যখন এগুলো কাজ কন্টিনিউয়াসলি করতে থাকে, রাস্তার কুকুরকে মারা, নিজের মাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া, বৃদ্ধাশ্রমে ফেলে দেওয়া, এবং তার পরবর্তীতে তার কিন্তু বড় ধরনের অসুখ হয়ে যায়। এবং এই অসুখের পিছনে ক্যান্সার, তার কাছে যত জমা পুঁজি ছিল সব কিন্তু শেষ হয়ে যায়। প্রপার্টিও কিনেছিল, ল্যান্ড, সেটাও বিক্রি করে, নিজের ব্যাংকে যে টুকরা টাকা থাকে সেগুলোও খরচা করে ফেলে দেয় বাঁচার জন্য। অবশেষে সে বেঁচে যায় পয়সার জোরে, কিন্তু সে কিন্তু আগের পরিস্থিতিতে কিন্তু আর নেই। অনেক লোনও হয়ে যায় তার মাথার উপরে। এই গল্পটা কেন বললাম জানেন? এই গল্পটা আমাদেরকে শিক্ষা দেয় যে আমাদেরকে সঠিক কর্ম করতে হবে। আর এটা আমার নিজের গল্প নয়, এটা বাস্তব ঘটনা।
আমি আপনাদেরকে গল্পের ছলে বোঝালাম মাত্র। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, শনির যদি পজিটিভনেস নিতে চান 2026 সালে, হ্যাঁ, তাহলে এই দুটি রাশি তো অবশ্যই বটে, পাশাপাশি বাকি রাশিরাও কিছু না কিছু ফল পাবে। হ্যাঁ, এই যে পজিটিভনেস নিতে চাইলে আপনাদেরকে কিন্তু সঠিক কর্ম করতে হবে। কি কি কর্ম করতে হবে, কি শনি পছন্দ করে না, কি শনি পছন্দ করে আমি বলি। শনি যেটা পছন্দ করে না সেটা হচ্ছে ভোগ, অতিরিক্ত ভোগ পছন্দ করে না। কারো অর্থ চিট করে সেই অর্থ ব্যবহার করা শনিদেব পছন্দ করে না। 3 নম্বর যে জিনিসটি পছন্দ করে না সেটা হচ্ছে মায়ের উপর অত্যাচার বা পিতার উপর অত্যাচার, এগুলো সহ্য করে না। 4 নম্বর যে জিনিসটি সহ্য করে না সেটি হচ্ছে রাস্তার দুস্থ কুকুরকে অন্যায়ভাবে মারা বা হত্যা করা, এগুলো কিন্তু পছন্দ করে না। তাহলে আমাদেরকে এই জিনিসগুলোকে কিন্তু নিজের জীবন থেকে ছেঁটে ফেলতে দিতে হবে এবং সঠিক লাইনে আমাদেরকে হাঁটতে হবে যদি আমরা শনির সঠিক ফল লাভ করতে চাই। আশা করি আপনারা বুঝতে পারলেন। আমি এই ভিডিওতে দুটি রাশির নামই বলবো 12টি রাশির মধ্যে, যে দুটি রাশি কিন্তু 2026 সালে মালামাল হতে চলেছে। এবার আপনারা বলতে পারেন যে এই দুটি রাশি বাদ দিয়ে বাকিদের কি হবে না, হওয়ার চান্স নেই এটা বলবো না। কারণ ধরুন এই যে দুটি রাশির নাম আমি বলবো তার জন্মছকে যদি শনি স্থিতি ভালো না থাকে, যদি ভালো না থাকে তাহলে সেই পজিটিভ রেজাল্ট পাবে না। হ্যাঁ, পজিটিভ রেজাল্ট কখন পাবে, যদি খারাপ থাকে। খারাপ থাকলেও পজিটিভ রেজাল্ট পাওয়া যায় যখন আপনি সঠিক কর্ম করবেন। এবার ধরুন কারো জন্মছকে শনি ভালো আছে কিন্তু সে নেগেটিভ কাজ করছে, তাহলে কি সে পজিটিভ ফল পাবে? সে তো নেগেটিভ ফলই পাবে। অতএব এই যে দুটি রাশির নাম বলবো তাদের জন্মছকে যদি শনি স্থিতি ভালো থাকে তাহলে কিন্তু রাংসের রাজা অবশ্যই হবে, অর্থাৎ মালামাল হবে এই দুটি রাশি। প্রথম যে রাশির নাম আমি বলবো, যে রাশি শনিদেব 2026 সালে মালামাল করতে চলেছে, সেটি হচ্ছে বৃষ রাশি। ঠিকই শুনেছেন, আপনি যদি বৃষ রাশির জাতক ও জাতিকা হন তাহলে 2026 সালে শনিদেব কিন্তু আপনাদেরকে মালামাল করতে চলেছে, প্রচুর ধন সম্পত্তির মালিক করতে চলেছেন স্বয়ং শনিদেব। তাই এখনই কমেন্টস বক্সে লিখে ফেলুন জয় শনিদেবের জয়, জয় শনি মহারাজের জয়, এখনই লিখে ফেলুন। দ্বিতীয় যে রাশির নাম বলবো, যে রাশি শনিদেব 2026 সালে মালামাল করতে চলেছে, সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আপনি যদি কন্যা রাশির জাতক ও জাতিকা হন তাহলে আপনারাও কিন্তু 2026 সালে রেডি হয়ে যান মালামাল হওয়ার জন্য। তবে আপনার নিজস্ব জন্মছকে শনি স্থিতি শুভ থাকার প্রয়োজন রয়েছে এবং আপনাদের কর্মের জায়গাটাও কিন্তু সঠিক থাকার প্রয়োজন রয়েছে, যেটা আমি অলরেডি ভিডিওতে বললাম কি করতে হবে কি করতে হবে না। তো ভিডিওটি এখনকার মতো এই পর্যন্তই। ধন্যবাদ।